আজ মুর্শিদাবাদের শক্তিপুরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হলো, কিন্তু সেই সভায় তাৎপর্যপূর্ণভাবে এখানকার বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলক ব্যানার্জি তিনি অনুপস্থিত ছিলেন, কিন্তু বিধায়ক হুমায়ুন কবির ওখানে সভা করলেন। তাই নিয়ে বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন, আসুন আমরা শুনব। দেখুন, এখানকার ব্লক সভাপতির কোনো গুরুত্ব নেই। এটা এখানকার এমএলএ তার মর্জি মাফিক কোনো একটা লোককে এখানে বসিয়ে রাখে। এর আগে যে সভাপতি ছিল তাকেও ঠিক কাঠের পুতুলের মতো বসিয়ে রেখে এমএলএ চালাতো। এখন বর্তমান যে সভাপতি আছে গোলক ব্যানার্জি, তাকে নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। তার নিজের বুথে 800 ভোট সেখানে ভোট পোল হয়েছে, সেখানে মাত্র তৃণমূলের প্রার্থী একটা ব্লক সভাপতির বুথে 41টা ভোট পেয়েছে। তাকে নিয়ে কথা বলার বা তাকে নিয়ে ধর্তব্যের মধ্যে রাখার কোনো দরকার নেই। আমরা যে 42,000-এর বেশি লিড ইউসুফ পাঠানকে দিতে পেরেছি, এটা রেজিনগর বিধানসভার 14টা অঞ্চল নিয়ে গঠিত। ওইদিকে 3টে অঞ্চল বেগুনবাড়ি মেজর পার্সেন্ট লিড দিয়েছে, কাপাসডাঙ্গা ভালো লিড দিয়েছে। ওই 3টে অঞ্চলে প্রায় 13,000-14,000 লিড হয়েছে, আর 28,000 প্লাস এই 11টা অঞ্চলে লিড দিয়েছে। এই 11,000 লিডের জন্য আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করতে হয়েছে ইউসুফ পাঠানকে জিতানোর জন্য। কাজে আগামী দিনে আমরা 21শে জুলাই নিয়ে যেসব কর্মসূচি বা যেসব ছোট ছোট সভা বা বুথ স্তরের মানুষকে যেভাবে 31তম শহীদ দিবস কলকাতায়, কারণ সবাই জানি 1993 সালের 21শে জুলাই কলকাতার রাজপথে 13 জন তত্ত্বাজার যুবক, কংগ্রেস তখন নেত্রী, কংগ্রেসের সভানেত্রী ছিল রাজ্যের, তো সেই ঘটনাকে পালিত করা হয় বিভিন্ন 21শে জুলাই। সেই মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে, অভিষেক ব্যানার্জিকে সেনাপতিত্বে আরও প্রতিষ্ঠিত করতে, আগামী দিনে মমতা ব্যানার্জির উত্তরসূরি অভিষেক ব্যানার্জি সময়ের অপেক্ষা, তিনি আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে। যেদিন মমতা ব্যানার্জি অবসর নেবে বা স্বেচ্ছায় দায়িত্ব ছাড়বে, সেদিন আমাদের মুখ্যমন্ত্রী, ভাবী মুখ্যমন্ত্রীর নাম অভিষেক ব্যানার্জি। কাজেই যারা চিংড়ি মাছের মতো বা হনুমানের মতো লাফাচ্ছে অপোজিশন লিডার, তাদেরও কোনো গুরুত্ব নাই। আর আমাদের দলেও কিছু লোক আছে যারা উপর চলার চেষ্টা করে, হালকাভাবে চলার চেষ্টা করে। নেতৃত্বের কি চাই, নেতৃত্ব কী ধরনের পরিষেবা পশ্চিমবাংলার মানুষকে দিচ্ছে এবং সেই পরিষেবার বিনিময়ে নেতৃত্বর যে দীর্ঘ সময় ধরে আমাদের দলটাকে শক্তিশালী রাখার যে পলিসি, সেটা আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি। এছাড়া আমরা সবাই এখানে সমান। এখানে কে কোথায় দায়িত্ব আছে, কাকে কে ডাকা, কে কাকে ডাকলো না ডাকলো, এ নিয়ে আপনাদের বেশি গুরুত্ব। আপনার বিধানসভায় সালার এবং ভরতপুরে সভা হবে আপনার? ভরতপুরে প্রস্তুতি সভার জন্য আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে আজও বলেছি, তারা নিজেদের মতো করে করছে। তারা ট্রেনে, বিভিন্ন ছোট গাড়িতে করে যাবে শহীদ দিবসে কলকাতায়। আর আগামী রবিবারে ওখানে সালারে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যেটা সিজারের বাড়িতে হোক বা উজুনিয়া স্কুলে হোক, একটা রবিবারে সভা হবে। আপনারাও থাকবেন, দেখতে পাবেন যে আমরা 21শে জুলাই সম্বন্ধে মানুষকে সচেতন করা বা উদ্বুদ্ধ করা বা উৎসাহিত করা বা 21শে জুলাই যাতে অংশগ্রহণ করে তার জন্য যথাযথ কোনো ত্রুটি রাখছি না, ত্রুটি থাকবে না। ব্লকের যারা সভাপতি আছে তারা তাদের মতন করে করছে, তাতেও আমার কিছু বলার নেই। তেমনি আমার এই স্বাধীনতা আছে গোটা বিধানসভায়, গোটা জেলায় মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে 21শে জুলাইয়ে হাজির করা বা কলকাতায় উপস্থিত করার কাজে যে যেরকমভাবে পারবে
এই মুর্শিদাবাদ জেলা থেকে সেখানে গিয়ে হাজির হবে। আমাদের কোনো ত্রুটি থাকবে না, আমাদের কোনো অলসতা থাকবে না। আমরা সক্রিয়ভাবে নেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী রাখতে, অভিষেক ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করতে আরও আমরা আগামী দিনে 21শে জুলাইটা ভালোভাবে উৎসবের মেজাজে, শহীদ দিবস যদিও, তবুও এবছর লোকসভায় ভালো রেজাল্ট হয়েছে, সেটাকে আমরা উদযাপন করব উৎসবের মতো।